নমস্কার দর্শক, আপনারা দেখছেন ডেইলি বিনোদন। গত কয়েক মাস ধরেই আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিম বাংলায় এসআইআর শুরু হয়েছে, আর এরই তৎপরতায় তৃণমূলের কিন্তু দলের মধ্যে একটি অনিশ্চয়তা এবং মনের ভিতরে কতটা যে অশান্তিতে আছে তা এদের কর্ম বা কার্যকলাপ দেখলেই আমরা বুঝতে পারছি। এখন একটি ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? এতদিন পর লড়াই চলছিল দূর থেকে, পাল্টাপাল্টি, তর্ক বিতর্ক, এখন এ পর্যায়ে এসে পৌঁছে গেছে তৃণমূলের তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি লড়াই বেঁধে গেল মুখ্য নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমারের সঙ্গে। বুধবার নয়াদিল্লি নির্বাচন সদনে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের যে বিবরণ বৈঠকের পরে অভিষেক দিয়েছেন, তাতে সেই বিষয়টি স্পষ্ট হয়ে গেছে যে তৃণমূলের যে অস্থির হয়ে পড়েছে এই এসআইআর কে কোনোভাবেই একটা বিঘ্ন ঘটানো। কারণ এই এসআইআর এর কারণে যে অবৈধ বাংলাদেশি মায়ানমার যারা আছে তাদেরকে রক্ষণাবেক্ষণ করাই হচ্ছে তৃণমূলের কাজ। আর এই রক্ষণাবেক্ষণের কারণ হচ্ছে নির্বাচনে ভোট ব্যাংকের রাজনীতি বা ভোট লাভের। এখন এসআইআর যখনই শুরু হয়েছে, এর কারণে যত সমস্ত ইলিগেল বা যত অবৈধভাবে ভোট গ্রহণ করছিল বা ভোট দিচ্ছিল তাদেরকে বাতিল করে দেওয়া, আর তারপরই তৃণমূলের থেকেই একটি অস্থিরতার সৃষ্টি হয়েছে। এবং এই বৈঠকে 2.5 ঘন্টা বৈঠকের পর বেরিয়ে সদৃশ্য উত্তেজিত হয়ে পড়লেন অভিষেক। জ্ঞানেশ কুমার একাই কথা বলছেন, আর দুজন কমিশনার ছিলেন, তারা আর কিছু বলছিলেন না। আমরা বলা শুরু করলেই থামিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল। উঁচু গলায় কথা বলে আমার দিকে আঙ্গুল তোলেন জ্ঞানেশ্বর, আর আমি তখন বলি আঙ্গুল নামিয়ে কথা বলুন। এই হচ্ছে অভিষেক আর জ্ঞানেশ্বর যে নির্বাচন কমিশনার, দুজনের পক্ষে কথোপকথন এবং তর্ক বিতর্ক। এতই দিশেহারা হয়ে পড়েছে তৃণমূল। সামনে তো আর কয়েকটি মাস, আর এরই তৎপরতায় আজ দিশেহারা তৃণমূল। তো ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।